কল্পনা করুন আপনি বিষাক্ত সাপ খাচ্ছেন, সাথে আছে পোকার লার্ভা, উই পোকা, এমনকি ছাগলের অন্ডকোষও। এতক্ষণে নিশ্চয়ই আপনার মুখ বাঁকা হয়ে গেছে, কিন্তু বিনা সংকোচে এসব গলথকরণ করে নিচ্ছেন বিয়ার গ্রিলস। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ানো এই মানুষটির কাছে এসব যেন রোজকার জীবনেরই অংশ। জনপ্রিয় টিভি সিরিজ ম্যান ভার্সেস ওয়াইল্ডের উপস্থাপক বেয়ার গ্রিলসকে চেনে না এমন মানুষ খুব কমই আছেন। এই ব্রিটিশ অভিযাত্রী, লেখক ও টেলিভিশন উপস্থাপকের পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালের 7 জুন নর্দার্ন আয়ারল্যান্ডে তার জন্ম। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতক শেষে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউনাইটেড কিংডমের স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেন। এ সময় তিনি বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার কৌশলগুলো রপ্ত করেন। বিশ্ব তাকে চেনে ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে। সিরিজটি টেলিভিশন জগতে এক অনন্য মাইল ফলক। 2006 সালে ডিসকভারি চ্যানেলে প্রথম প্রচারিত হওয়ার পর থেকে এটি বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে গ্রিলসকে দেখা যায় বিভিন্ন অজানা ও বিপজ্জনক পরিবেশে বেঁচে থাকার কৌশল প্রদর্শন করতে। বেয়ার গ্রিলসের আলোচনায় আসার আরেকটি বড় কারণ হলো তার অদ্ভুত সব খাওয়া। ঘাস ফড়িং, গ্রিল করা বিচ্ছু, নদীর কাঁচা চিংড়ি, ছাগলের অন্ডকোষ, কাকের ডিম, লার্ভা, উই পোকা, সবকিছুই। বেয়ার গ্রিল বলেন স্বাদের জন্য নয়, বেঁচে থাকার জন্য এসব খেতে হয়েছে। তার মতে সার্ভাইভাল এমন এক পরীক্ষা যা সবার জন্য সমান। এটি খ্যাতি, ফিটনেস বা শক্তি দেখে কাউকে বিচার করে না। মূল কথা হলো ধৈর্য, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর চাপের মধ্যে শান্ত থাকার মনোভাব থাকা। শুধু নিজেই নয়, বনে জঙ্গলে এমন অভিযানে তার সাথী হয়েছেন বারাক ওবামা, রজার ফেডারার, চ্যানিং টাটাম আর জুলিয়া রবার্টসের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা। গ্রিলসের মতে যে যেখানেই থাকুক না কেন, পরিস্থিতির সম্পর্কে সজাগ থাকা জরুরি। আপনি বনেই থাকুন বা ব্যস্ত কোনো রাস্তায়, চারপাশে কি ঘটছে তা অনুধাবন করার ক্ষমতা অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেয়। জঙ্গল, মরুভূমি, পাহাড় তিনটিকেই সমান শ্রদ্ধা করেন বেয়ার। প্রতিকূলতায় ভরা এমন অভিযানে গ্রিলস মৃত্যুর মুখোমুখি হয়েছে অসংখ্যবার। আফ্রিকায় ব্রিটিশ স্পেশাল ফোর্সে থাকাকালীন প্যারাশুট দুর্ঘটনায় তার মেরুদণ্ডের 3টি হাড় ভেঙে যায়। চিকিৎসকরা জানান তিনি আর স্বাভাবিকভাবে চলতে পারবেন না, কিন্তু ওই আঘাত তার পথ থামিয়ে দেয়নি, বরং একটি নতুন যাত্রার সূচনা করেছিল। 18 মাস পরেই দাঁড়িয়েছিলেন এভারেস্টের চূড়ায়। তার মতে প্রতিটি ভূখণ্ডের নিজস্ব পরীক্ষা নেওয়ার পদ্ধতি আছে। জঙ্গল ঘন আর অনিশ্চিত, মরুভূমি আপনার শরীর থেকে শেষ ফোঁটা শক্তি আর পানি শুষে নেয়, আর পাহাড়ের সামান্য ভুল, উচ্চতার প্রভাব বা হঠাৎ আবহাওয়া বদল মুহূর্তেই বিপদ ডেকে আনে। শাহানা জাহান, নয়া দিগন্ত।